আসসালামু আলাইকুম আব্দুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে এই নতুন ভিডিওতে। আজকে আমরা একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে তাকে মানে যে সকল মাছ আর কি দিতে হবে সেটা নিয়ে আজকে ভিডিও করা হচ্ছে। শখ যদি থাকে তাহলে যে খালি অ্যাকোরিয়ামের ভিতরে একটা প্লান্টের সেট আপ করা যায় তেমনটা নয়, ককশিটও কিন্তু করা যায়। কাস্টমারের যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাকে সেট আপের সকল জিনিসপত্র আমাকে দিবেন একটা ককশিটের ভিতরে, এবং এই ককশিটটাই হচ্ছে তার সেট আপ। আর এটা হয়তোবা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বগুড বলি আমরা। সিম্পল একটা ডিজাইন, হয়তোবা আরেকটু ডিজাইন আমি বাড়াতে পারতাম বাট সময় হয় নাই। কিন্তু এটা করতে যে কষ্ট হয়েছে ভাই, এত প্যারা, এটা বলে বোঝানো যাবে না। তো যদি কারো বগুড দরকার পড়ে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে। যাই হোক, তার মানে এই জিনিসটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে তিনি আসলে এটার ভিতরে ক্রেফিশ পালবে, ঠিক আছে? আমি সম্পূর্ণ কি কি আইটেম তিনি অর্ডার করেছে, কি কি দিয়েছি সম্পূর্ণ এখানে ভিডিওতে বলে দিচ্ছি। এই যে এই উডটা, এটা কি কাজে আসবে? এটা আসলে এইভাবে রাখবে যাতে করে ক্রেফিশগুলো উপরে বেয়ে বেয়ে উঠতে পারে। তার কথা হচ্ছে যাতে সানলাইট বা অক্সিজেন তারা যাতে নিতে পারে এই কারণে। যদিও বা ক্রেফিশের অক্সিজেনের ক্ষেত্রে উপর থেকে অক্সিজেন নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, পানির ভিতরেই তারা অক্সিজেন নিতে পারে। যে আপনার যে বগউড বা উড এমন কিছু জাতীয় জিনিসই দিতে হবে যে তাদেরকে অক্সিজেন সরবরাহের জন্য কিছু করতে হবে, এমন কিছু কোনো দরকার নাই। তারা নর্মালি ভাবেই অক্সিজেন নিতে পারে, কোনো সমস্যা নেই। কাস্টমার এটা ইচ্ছা হয়েছে, তো আমরা তো দিতে বাধ্য। তো যাই হোক, আমরা ভিতরে বলে দিচ্ছি, যেহেতু এটা একটা ককশিট পলি ইউজ করেছি এবং এর ভিতরে আমাদের বাদাম পাতা দিয়েছি। একটা ক্রেফিশ সেট আপের জন্য বাদাম পাতা ইজ বেস্ট। কিছু কারণ রয়েছে, তো আমি বাদাম পাতা দিয়েছি। পানিটা হালকা যদি লালচে হয় খুব সুন্দর আসবে। উডটা আপাতত ভালোভাবে একটু সেট করে নিই, যেহেতু এটা আমাদের কুরিয়ারে যাবে। যে উডটা সেট হয়েছে, এটা জাস্ট সেট করার জন্য আর কি এইভাবে রাখা হলো। আর ভিতরে তো বাদাম পাতা দেওয়াই আছে। এই যে আমাদের দুইটা হোয়াইট ক্রেফিশ, একদম এক পেয়ার। চিনতে পারছেন বা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না, কারণ পানিটা একটু ঘোলা আছে। সাইজ 2.5 ইঞ্চি হবে, মেল ফিমেল কনফার্ম আছে। তো আমরা এখানে দিয়ে দিব। এরপরে এই যে আমাদের হাইডিং প্লেসের জন্য আমরা এখানে ইউজ করেছি আমাদের যেটা পাইপ রয়েছে, প্লাস্টিকের পাইপ। এই পাইপগুলো যেহেতু তিনি দুইটা নিবে, দুটা ক্রেফিশ রাখবে, সেক্ষেত্রে এর থেকে বেশি দরকার পড়বে না। এরপরে এটা হচ্ছে মিথাইল ব্লু, জাস্ট কাস্টমারকে গিফট করার জন্য এই মিথাইল ব্লুটা। আর এটা আমাদের হাই কোয়ালিটি একটা খাবার, যেটা জাস্ট তাকে দেখানোর জন্য যে খাবারটা কিরকম, সে জাস্ট টেস্টের জন্য মাছ আসলে কিভাবে খায়, মানে মাছ এটা পছন্দ করে কি না, এই জন্য আর কি এই খাবারটা নিচ্ছে, জাস্ট গিফট। এটা হচ্ছে আমাদের জাভা মস। জাভা মস আমি বলে দিই, হয়তো অনেকে ভিডিওটা দেখার পরে জাভা মস পারচেস করার জন্য আমাদেরকে মেসেজ করবেন, বাট জাভা মসটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল নাই। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আনার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের মাইক্রা বা মিক্রা বলি আমরা, এই মিক্রাটা। এই দুটা গিফট হিসেবে বলা যায়। এর সাথে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেজাটেরিয়া, এটা তিনি পারচেস করেছেন। এখানে এক পট আছে, ঠিক আছে, এক পট। আমরা মূলত এক পিস হিসেবেই সেল করি। এক পিস, 2 পিস, 3 পিস নিলে যে আপনি দুইটা তিনটা গিফট পাবেন না এমনটা কিছু নাই, এরকম কিছু ভাবারও দরকার নাই। সেজাটেরিয়া আছে। আমি ভেবেছিলাম যে জাঙ্গাল ভেলও দিব, বাট জাঙ্গাল ভেল আমি তাকে এর আগের বার গিফট করেছিলাম, এটার ভিতরে আমরা দিলাম। এরপরে তিনি যে জাস্ট ক্রেফিশ রাখবেন এই ট্যাঙ্কে এমনটা না। অনেকে মনে করেন যে ভাই ক্রেফিশ রাখলে ক্রেফিশের সাথে অন্য মাছ রাখা যাবে না, এটা ভুল কথা। এই যে গাপ্পি, স্যান্টা ক্লজ গাপ্পি দেখতে পাবেন আমি জানি, স্যান্টা ক্লজ গাপ্পি তিনি 5 পেয়ার জাস্ট এই সেট আপে রাখবেন। এবং সাথে সাথে তিনি যেটা করবেন সেটা হচ্ছে চিংড়ি, শ্রিম্পও কিন্তু এই সেট আপের ভিতরেই রাখবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যে গাপ্পি রাখলে খেয়ে ফেলবে ক্রেফিশ, এমন কিছু কোনো সমস্যা নেই।
আমাদের সর্বশেষ আইটেম যেটা প্লান্ট, আসলে টাইম হয় নাই। এখানে প্রায় 7 জাতের, আই থিঙ্ক 7 জাতের হবে, গুনি নাই, 7-8 জাতের প্লান্ট রয়েছে। চেষ্টা করেছি তিনি যা পারচেস করেছে তার থেকে বেশি দেওয়ার। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্লান্ট কালেকশন করতে পারেন। এটা লো টেক প্লান্ট, খুব দ্রুত আর কি গ্রো করবে। চাইলে আপনি আপনার ট্যাঙ্কে এগুলোকে আর কি লাগাতে পারেন। খুব দ্রুত বলতে 3-4 দিনের ভিতরে আপনার হচ্ছে এই শিকড় চলে আসবে এবং ভালো গ্রো করে। যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করুন। ফুল সেট আপ কমপ্লিট। আই থিঙ্ক এখানে আমি আর কিছু রেখে দিই নাই। ইফতারির পরে এই যে পুরো সেট আপটা ক্লিয়ার করলাম। এখন আমরা যাব কুরিয়ারে অ্যান্ড পুরো সেট আপটা আর কি হস্তান্তর করে দেবো কুরিয়ারকে, এবং কাস্টমার ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু দিন আর কি পেয়ে যাবে। কাস্টমারের নামটা আমরা শার্ট আউট করছি, হাবিবুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য এরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে হ্যাঁ, আমি একটা ছোট্ট সেট আপও বানাই আপনাকে দিতে পারবো বা আপনাদেরকে দিতে পারবো। আর কোনো কথা না বাইরে দ্রুত অর্ডার করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকি, জানি হয়তো বা ছোট ভিডিও হয়েছে, তারপরেও লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল সেট করে দিন।